অনুষ্ঠানে পরিণত করেছে। ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না, ফজরের জন্য করেনি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনি লজ্জা পাও তুমি। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার। পাঁচতলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করনি, শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো। তুমি সালাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছো। তুমি সালাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো। সালাত মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি। মসজিদের সভাপতি তুমি নিজেই তো সালাত আদায়। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো, পড়েন সবসময়। আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি? যারা সালাত আদায় করে দরকার নেই, হইলে ভালো, গরম লাগে, ফ্যান চললে বাতাস লাগে, নাহলে ঘামা যাবে একটু। কিন্তু কার্পেট হলে ভালো, নাহলে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম কি? সরি, টাকনু। তো টাকনু, এই হাড্ডিটা নাহলে কালো হয়ে যাবে ফ্লোরে, তো একটু ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা, ওই চাপ খেয়ে খেয়ে। তো আর কার্পেট দিলে একটু আরাম লাগে। সালাত আদায়কারী কি কার্পেটের অপেক্ষা করে? ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বুঝেও কার জন্য এই সুন্দর না, কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ, ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন মাশাআল্লাহ।